আসামির অনুপস্থিতিতে তার বিচার কাজ আগে তেমন একটা করা যেত না, এবার এইটা আরো যাতে খুব ভালোভাবে করা যায় সেটার বিধানও যুক্ত করা হয়েছে। ভূমির ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আজকে আমদানি নীতি নিয়ে একটা ডিসকাশন হয়েছে, আমদানি নীতি আদেশ, বাট এটা আরো ফার্দার কনসালটেশনের জন্য আবার পাঠিয়ে দেওয়া হয়েছে মিনিস্ট্রিতে। আর আজকে জুলাই 2024-এর গণঅভ্যুত্থানের কারণে ইউএই হতে জেল ফেরত ক্ষতিগ্রস্ত প্রবাসীদের বিষয়ে আলাপ হয়েছে, এই বিষয়েও ফার্দার কনসালটেশন হবে এটাও। আর আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই গত বছরের 8ই আগস্ট থেকে 31শে আগস্ট পর্যন্ত যে কয়টা মিটিং হয়েছে, মোট 51টা মিটিং হয়েছে, সে মিটিংয়ের সিদ্ধান্ত সমূহের উপরে একটু আলাপ হয়েছে এবং এই মিটিংয়ে বলা হয় যে মিটিংয়ের একটা অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। আজকে বাংলাদেশ টেলিযোগাযোগ সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদনের জন্য এসেছিল, বাট এটাও ফার্দার কনসালটেশনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে মানব পাচার, অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত অনুমোদন হয়েছে, এটা চূড়ান্ত না, নীতিগত অনুমোদন হয়েছে। আমি যেটা ভূমির ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ 2025-এর ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে বলছি। এই বিষয়ে মূল যে জিনিস, যে কৃষি জমি আপনারা জানেন যে আমাদের খুব র্যাপিডলি কমছে, আমরা খুবই একটা ছোট একটা দেশ, আমাদের জনসংখ্যা গত 54 বছর 2.5 গুণ বেড়েছে। তো আমাদের যাতে শস্য উৎপাদন ব্যাহত না হয় এবং আমরা যেন আমাদের যে বাড়তি জনসংখ্যার সাথে ম্যাচ করে আমরা যেন আমাদের শস্য উৎপাদন বাড়াতে পারি, সেটাকে সামনে রেখেই এই বিষয়টা চূড়ান্ত অনুমোদন পেয়েছে। ভূমির ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ 2025। তো এইটার ইম্পর্টেন্ট ফিচার ছিল হলো এক হচ্ছে 2, 3, 4 বা ততোধিক ফসলি কৃষি ভূমি অকৃষিকাজে নিরুৎসাহিতকরণ, অকৃষিকাজে যাতে না ব্যবহার হয় সেই জন্য নিরুৎসাহিতকরণের জন্য যা যা কর্মসূচি নেওয়া উচিত, যা যা কাজ করা উচিত সেই ব্যাপারে একটা মুভ নেওয়া হবে। 2, জলাধার, জলাভূমি, পাহাড়, টিলা, বনভূমি, সাগর ও উপকূলীয় অঞ্চলে পরিবেশগতভাবে সংবেদনশীল অন্যান্য এলাকার ভূমি সুরক্ষা করার জন্য ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। ভূমি ব্যবহারে জোনিং ম্যাপ প্রণয়নের কথা বলা হয়েছে। কৃষি ভূমি অনুমোদিতভাবে অকৃষিকাজে ব্যবহার, এটাকে নিরুৎসাহিতকরণ এবং এটার জন্য যারা এই কাজটা পরিবর্তন, ভূমি কৃষির অনুমোদিত পরিবর্তনকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে এবং অপরাধের জন্য কারাদণ্ড ও জরিমানা আরোপের বিধান রাখা হয়েছে। আর 72 ডিসিশনস আর আন্ডার ইমপ্লিমেন্টেশন, বাকি যে কয়টা আছে। আর ক্যাবিনেটে মোট 251টি সারসংক্ষেপ উপস্থাপিত হয়েছে এবং এটা নিয়ে ডিসকাশন হয়েছে। মানব পাচার, অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন অধ্যাদেশ 2025, এখানে যেমন যারা মানব পাচারে জড়িত তাদের ব্যাংক হিসাব ফ্রোজেন করা, তাদের সম্পদ আটক করা, বিদেশ গমনে বাধা দেওয়া, তাদের যারা যেন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে মানব পাচার না করতে পারেন সে বিষয়ে সুনির্দিষ্ট মেজার নেওয়া, আপোষ করতে ভিকটিমদেরকে অনেক সময় আপনারা জানেন তারা চাপ দেয়, সেই চাপের বিষয়ে সুনির্দিষ্ট কিছু মেজার নেওয়া হয়েছে। আসামির অনুপস্থিতিতে তার বিচার কাজ আগে তেমন একটা করা যেত না, এবার এইটা আরো যাতে খুব ভালোভাবে করা যায় সেটার বিধানও যুক্ত করা হয়েছে। এটা আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলো মাননীয় অ্যাডভাইজাররা বলেছেন, সেই আলোকে এটা আপাতত নীতিগত অনুমোদন হয়েছে। বাকি বিষয়গুলো এটা আলোচনা সাপেক্ষে সামনের মিটিংগুলো উপস্থাপন করা হবে, তখন এটা চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপিত হবে।